আসন্ন ছট পুজো উপলক্ষে বর্ধমান পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের আলমগঞ্জ কল্পতরু মাঠের বাঁকা নদীর ঘাটে ছট পুজো উপলক্ষে ছট পুজো করতে আসা ভক্তদের ঘাটে যাওয়ার মূল রাস্তা তৈরি এবং সাজিয়ে তোলার উদ্যোগ নিল 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নারুগোপাল ভগত। চলছে ছট পুজোর প্রস্তুতি, বিভিন্ন ঘাটে তৈরি করা হয়েছে বেদি। বর্ধমানে এছাড়াও ছট পুজো উপলক্ষে পৌরসভা 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নারুগোপাল ভগতের উদ্যোগে ছট পুজো করতে আসা ভক্তদের জন্য ফলমূল ডালা সাজিয়ে ঘাটের দিকে আসার মূল রাস্তার নিজের উদ্যোগে তৈরি করে দিচ্ছেন 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নারুগোপাল ভগত। আর কি জানাচ্ছেন পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নারুগোপাল ভগত, শুনবো আমরা। বিভিন্ন কাজ চলছে, আপনারা জানেন আজকে 6 মাস থেকে শুধু ওয়ার্ডের নিয়ে আমি এখন ব্যস্ত আছি। তো একদিকে যেমন ওয়ার্ডকে সাজানো হচ্ছে, তো বিভিন্ন ব্যাপার নিয়ে আবার এই সব পুজোগুলো কাটলে এবার লাস্ট এই ছট পুজোতে এই রাস্তাটা এত বেহাল হয়ে গেছিলো যে পৌরসভা থেকে এসেছিলো, কিন্তু পৌরসভার প্রসেস করতে তো টাইম লাগবে, তো সেই জন্য অতদিন সময় নেই। তো তাই আমি আমাদের বিধায়ককে এনে দেখালাম যে এটা করা খুবই প্রয়োজন। সেই জন্য আমি নিজের উদ্যোগে এটা আমি করে দিচ্ছি এবং নিজেও সময় দিচ্ছি। আজ 3 দিন ধরে এখানে মোটামুটি সকালবেলা 9:30টায় আসি, দুপুরবেলা 3টের সময় যাই। আমি নিজের দাঁড়িয়ে থেকে তদারকি করে এবং সমস্ত রাস্তা আমি বাগিয়ে দিলাম। এবং এর ওপরে যেহেতু নতুন রাস্তা, মা বোনেরা অনেকে ডন্ডি খাবে, সেই জন্য এটা সবুজ গালিচা পুজোর দিনে পুরো পেতে দিয়ে সুন্দর করে যাতে মানুষ যাতায়াত করতে পারে এবং সুন্দরভাবে হয়, কারো কষ্ট না হয়, সেই জন্য এই উদ্যোগটা নিয়ে মানুষের কাজে নিয়োজিত আছি, কাজ করব, এটাই ব্যাপার আছে। আমি তো কাজ করতেই এসেছি। আমি দেখুন, কাউন্সিলর তো 3.5 বছর আছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি জানেন যে আমার একটা অভ্যাস, আমি কাজ করতে ভালোবাসি, সেটা নিজের কাজই হোক আর মানুষের কাজই হোক, আর আমি চোখে দেখার বিশ্বাসী। তো সেই জন্য আমি ওই কাজকে আমি ভাবি না যে আমি কার কাজ করছি, আমি কাজ করছি, আমি কাজ করাবো এবং আমি চোখে দেখে করাবো। আর কে দিল, কে করলো সেটা জানার কোনো বিষয় নয়। কাজ মানুষের প্রয়োজন, কাজ করে। ছট পুজোর আগে উদ্যোগটা ব্যাপার নয়, ছট পুজো পর্যন্ত মানুষ ওয়েট করলো বা আমি ওয়েট করলাম। যদি রাস্তাটা হয়ে যেত তাহলে আমাকে করতে হতো না। যাই হোক, কোনো কারণে রাস্তাটা অবশ্যই হবে পৌরসভা থেকে, পৌরপতি দেখেও গেছে, কিন্তু সেটার তো একটা প্রসেস আছে, সেটা করতে সময় লাগবে, কিন্তু তারপরে তো ছট পুজো হয়ে যাবে। সেই জন্য আমি করে দিলাম। এরপরে এটা আমার কানে যা খবর আছে, এটা ওই ম্যাস্টিক রাস্তা না, ওই যেগুলো ইট বসিয়ে রাস্তা হচ্ছে, সেই রাস্তা হবে। পুজোর আগে আমি নিজে বিহারি বাড়ির ছেলে, আমি এই ছট পুজো সম্বন্ধে পুরো বিষয়টাই জানি। আমার মাও করতো একসময়, মায়ের এখন অনেক বয়স, মা আর করতে পারে না। তো যাই হোক, পুজোর সময় আমরা সব ব্যাপারেই সব সময় মানুষের পাশে আছি। এটাও আমি ছট পুজো সবার সঙ্গে আমাদের থেকেই আমি এটা সেলিব্রেট করব এবং মানুষের সঙ্গে সবসময় আমি